কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজুক গ্রামের প্রবাসীর স্ত্রী 2 সন্তান রেখে পরকীয়া আসক্ত হয়ে তার প্রেমিকাকে নিয়ে কুমিল্লার চান্দিনা উপজেলায় আপন বাড়িতে আসার পরবর্তীতে যে ঘটনা ঘটেছে, তবে বিস্তারিত সংক্ষিপ্ত জানানোর জন্য চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। কুমিল্লার মুরাদনগর উপজেলা লাজুক গ্রামের ওমেন প্রবাসী তার স্ত্রী প্রায় 8 বছর যাবৎ, ডিসপ্লেতে দেখাচ্ছি তার নাম হচ্ছে ফরাদ, তার সাথে প্রায় 8 বছর যাবৎ পরকীয়া আসক্ত হয়ে রয়েছে। যদিও প্রবাস থেকে তার স্বামী প্রতি মাসে মাসে মোটা অঙ্কের টাকা দিয়ে যাচ্ছে, তারপরও কিন্তু সেই প্রবাসীর স্ত্রী এই লোকের সাথে পরকীয়া করে যাচ্ছে দিনের পর দিন। তবে কুমিল্লার চান্দিনায় আপন বাড়িতে আসার পরবর্তীতে জনতার হাতে আটক হয়েছে সেই পরকীয়া প্রেমিক এবং প্রেমিকা। জনতা তাদেরকে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা অবস্থায় কিংবা পার্কের পরিবেশ নষ্ট করতে চেয়েছিল, এমন অবস্থায় জনগণ তাদেরকে আটক করে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতেই থাকুন। আমি আর আমার গার্লফ্রেন্ড ছিলাম। আপনার গার্লফ্রেন্ড কোনটা এটা? আচ্ছা, হ্যাঁ, ওনার বাড়ি লাজুক। এটা কি লাজুক কোন থানা এটা? কার আমার? লাজুক কোন থানা এটা? মুরাদনগর থানা, লাজুক গ্রাম। আচ্ছা, হ্যাঁ, ওনার নাম কি ছিল? সুমি। লাজুক গ্রামের সুমি। আচ্ছা, ওকে। আপনি কি হয়েছে বলেন। এরপরে আমি যখন উঠতেছি তখন আমাদের মানে ফোনগুলো সামনে ছিল, ও তখন ফোনগুলো আমাদের কি হয়েছে বলেন, কি হয়েছে সেটা বলেন। হ্যাঁ, ইয়া ছাড়েন, মোবাইল হাত ছাড়েন, আরে মোবাইল হাত ছাড়েন বলছি। কি হয়েছে বলেন। হ্যাঁ, আমরা ওখানে ঢুকছি, হ্যাঁ, ঢুকার পরে আমরা বসার পরে তারপরে আমাদের পাশে একটা মহিলা ছিল আর একটা পুলিশ বসে রয়েছে। পরে পুলিশ করে ওরা গেল গিয়া বলতেছে কি আর সিগারেট খেতে শুনতে, তো বলতেছে কি ভাই আর সিগারেট খাওয়া নিষেধ। ভাই হ্যাঁ, যার কাছে ব্যান্ড জারি নতুন আসছি এখন ভাই আমার হচ্ছে তাই ভুল হবে না, এটা বলতে ওরা দইরা তাছাড়া বাদ না মানুষের বুঝতে একটু ভাই মানুষ কেন যে মানুষ কেন আমরা কি মাগল নেই, এটা কইতে পারছে এখন আমার আমার চুলে দইরা আমার দাঁত খাইয়া দিচ্ছে, ফেলে দিচ্ছে। মেয়েটার সঙ্গে আমি মেয়েটা বলছি আপু ধরেন না, ও আমার মানে মানতেছে, মেয়েটা ধরে না। পরে বলতেছে মোবাইল টোবাইল ব্যাগটিক গুলো নিতে, আমি বলছি না মোবাইল টোবাইল ধরবেন না, আমরা কাউন্টারে যাবো। কাউন্টারে যেতে দেন না, এবার ছুরিটা নিছে আমার গায়ে দেওয়ার জন্য, দিয়ে আবার ফালাই দিছে। ও বলতেছে যে ওনারা মারেন না, উনি মহিলা মানুষ, আমার মারেন। পরে দুজনে দইরা মানে ওরা যাতা পাবে মায়ের চাকুটা নিয়ে আমার 3-4 বার গায়ে দিতে চাইছে, আমার নিচে ফালাই দিছে। আমি মেয়েটা ডাকতেছি আপু আপনি কি মাগন নেই, বাসন না, আমার বাসন না না। তারপর আমরা দুজন এদিকে আসছি, আসলে আবার কয়েকটা বলেন ডাক দিছে, কথাটা দর মারে। এই মেয়ের সাথে যেই ছেলে ছিল, এই ছেলে মানে গায়ে দিছে। হ্যাঁ, গায়ে দিতে আমরা আসছি, তারা মেয়েটা বলছে আপু ধরেন না, আমার না তারা মেয়েটা কিছু বলে না, মানে মোবাইলটা বাদ নিতে চাইতেছে ওই মেয়েটা দেওয়ার জন্য। আপনার বাড়ি কোন জায়গায়? আমাদের ইয়েতে আপনাদের মুরাদনগর থানা। আপনার নাম কি? আপনার নাম সুমি। আপনাদের মুরাদনগর কোন গ্রাম, কোন ইউনিয়ন? লাজুর। গ্রামের নাম কি লাজুর? গ্রামের নাম কি লাজুর? আপনার নামটা কি বলছেন? সুমি। আপনার পরিচয় সঠিক বলছেন তো? দেখে। আচ্ছা, কি হয়েছে তোমাদের সাথে? আমি আর আমার গার্লফ্রেন্ড আমার এক পর্যায়ে যাওয়ার পরে ও আমার বলতেছে কি রে এখানে সিগারেট খাচ্ছি লেগে। তখন আমার গার্লফ্রেন্ড বলতেছে যে ভাই এখানে তো সিগারেট খাওয়া কোথাও লেখা নাই নিষেধ, আর আপনারা যেহেতু বলছেন ও আর খাইবো না, আমি ফালাই দিচ্ছি তখন সিগারেটটা। ঠিক আছে, তখন কি করছে একই করছে আমারে টান দিয়ে উঠে একটা থাপ্পড় দিয়ে লাগছে। থাপ্পড় দেওয়ার পরে ও দিছে, এরপর আমার সামনে আমাদের মোবাইল টোবাইল দিয়ে আমার গার্লফ্রেন্ডে নিতে গেছে, মানে ওরও যখন থাপ্পড় দিতে আমি তো ভাই ওর গায়ে হাত দিস না, যা কর আমার লয় কর, আর কাউন্টারে চল, আমার প্রতি অন্যায় হয় এটা বলে আইতে আইতে আমারে দুইজনে মনে হয় প্রায় 20টা থাপ্পড় দিছে। 20 টাকা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা শোনেন, আপনারা কারা কারা ছিলেন? আমি আর আমার গার্লফ্রেন্ড ছিলাম। আপনার গার্লফ্রেন্ড কোনটা এটা? আচ্ছা, হ্যাঁ, ওনার বাড়ি লাজুক। এটা কি লাজুক কোন থানা এটা? কার আমার? লাজুক কোন থানা এটা? মুরাদনগর থানা, লাজুক গ্রাম। আচ্ছা, হ্যাঁ, ওনার নাম কি ছিল? সুমি। লাজুক গ্রামের সুমি। আচ্ছা, ওকে। আপনি কি হয়েছে বলেন। এরপরে আমি যখন উঠতেছি তখন আমাদের মানে ফোনগুলো সামনে ছিল, ও তখন ফোনগুলো আমাদের নিচে নেওয়ার পরে এরপর তো আসতেছি তখন চাকু নিয়ে ইয়ে করতে করতে আমার মানি ব্যাগটা ও হাত থেকে নিছে, আর ও আমার কয়েকটা থাপ্পড় দিছে, এরপরে ও দিছে। ঠিক আছে, কখন জানি ওর পায়ে মনে চাকু নিয়ে ফুস লেগে গেছে, বলতেছে আমি ফোন দিছি। আমি বলছি আচ্ছা চল ভাই কাউন্টারে। এরপরে কয়েকটা পোলাপান ডাক দিছে, ডাক দেওয়ার পরে
ওনারা আসছিলেন, আমি বলছি যে চাকুর মধ্যে যদি আমার কোনো ফিঙ্গারপ্রিন্টের কোনো স্পর্শ থাকে তাহলে যেটা অন্যায়, মানে ওরা কোনো দোষ করে, সকল দোষ আমি স্বীকার করব, আর এর বিনিময়ে যা শাস্তি দেয় আমি মাইনা নিব। আরে বরুড়া কোন বাড়িতে সেটা বলো। আমার বাড়ি হচ্ছে ফেনী। ফেনী। তোমার বাড়ি ফেনী? জেলা। ফেনী জেলা।